যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত। বর্তমানে এই অবস্থানটি ইন্দোনেশিয়ার দখলে থাকলেও ২০৫০ সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ হয়ে উঠবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমানে ভারতে আনুমানিক ৪০ কোটি মুসলমান বাস করে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৫%। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ভারতকে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার শীর্ষে নিয়ে যাবে। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী ২০১০ সালে বিশ্বে মোট মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ১৬০ কোটি, যা তখনকার বৈশ্বিক জনসংখ্যার ২৩% ছিল। তবে ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ২৮০ কোটিতে পৌঁছাবে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে, যা তখনকার বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৩০% হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিশ্লেষকদের মতে মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলকভাবে উচ্চ জন্মহার, তরুণ জনসংখ্যার আধিক্য এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলে গড় আয়ু বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি ঘটছে। বিশেষত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই প্রবৃদ্ধি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরেই আলোচনা ও বিতর্ক চলছে। এই বিষয়টি কেবল জনসংখ্যাতাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং তা সাম্প্রদায়িক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের এক প্রতিবেদনে উঠে এসেছে যে ২০৫০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতের মোট জনসংখ্যায় হিন্দুদের সংখ্যা ৮৪.৬৮% থেকে কমে ৭৮.০৬% নেমে এসেছে। অন্যদিকে মুসলিম জনগোষ্ঠীর অনুপাত ৯.৮৪% থেকে বেড়ে ১৪.০৯% হয়েছে। এই পরিসংখ্যানকে কেন্দ্র করে কিছু মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে, যেখানে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে একদিন মুসলমানদের সংখ্যা হিন্দুদের ছাড়িয়ে যেতে পারে। এই আশঙ্কাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মঞ্চে নানা রকম প্রচারণা চালানো হচ্ছে, যা মাঝে মাঝে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করছে। তবে জনসংখ্যাবিদ ও সমাজবিজ্ঞানীরা মনে করেন যে মুসলিম সংখ্যাগোষ্ঠীর জন্মহার তুলনামূলক বেশি হলেও মোট জনসংখ্যার তুলনায় তাদের সংখ্যা হিন্দুদের ছাড়িয়ে যাবে এমন আশঙ্কা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। ভারতের ধর্মীয় পরিচয় বরাবরই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফ্যাক্টর হিসেবে কাজ করে এসেছে। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানও স্পষ্টভাবে বিভক্ত। একদিকে সংখ্যাগরিষ্ঠবাদী রাজনীতির প্রচারণায় এই বিষয়টিকে উদ্বেগজনকভাবে তুলে ধরা হচ্ছে, অন্যদিকে প্রগতিশীল মহল এই পরিবর্তনকে সামাজিক উন্নয়ন, শিক্ষা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির আলোকে দেখতে উৎসাহিত করছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।